ভারত সরকারের অনুমোদিত খেলো ইন্ডিয়াতে যোগ দিতে পশ্চিমবাংলার একদল সদস্য বিহারের গয়ার উদ্দেশ্যে ট্রেনে করে বর্ধমান থেকে রওনা দিল আজ বিকেলে। খেলো ইন্ডিয়া যোগাসন প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী 11, 12 ও 13ই মে বিহারের গয়াতে। আন্ডার 18 যোগাসন প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব করবে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার 14 জন প্রতিযোগী। অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে পশ্চিমবাংলার সমস্ত জেলার প্রতিযোগীদের নিয়ে যোগাসন প্রতিযোগিতা হয়েছিল। তাদের মধ্যে থেকে সেরা 14 জন প্রতিযোগী ন্যাশনাল যোগাসনে খেলার সুযোগ পেয়েছে। আজ সেই 14 জন প্রতিযোগী এবং একজন করে পুরুষ এবং মহিলা কোচ গয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। এই বিষয়ে রাজ্য সভাপতি শ্যামল তা মহাশয় কি জানালেন, আসুন বিস্তারিত শুনে নিই। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট, সারাদিন খবর। আমরা টিম ওয়েস্ট বেঙ্গল অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে আমরা 7th খেলো ইন্ডিয়ার উদ্দেশ্যে আমরা বিহারের বৌদ্ধ গয়াতে আমরা রওনা দিচ্ছি যোগাসন কম্পিটিশনের জন্য। কতদিন যাচ্ছি? আমরা টিমে 14 জন আছি, সাথে আমাদের 2 কোচ এবং আমাদের সম্মানীয় টিম ম্যানেজার মাননীয় শ্যামলবাবু রয়েছেন। কোথা থেকে খেলোয়াড়রা আসছে? আমাদের পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি অনেকগুলো জেলা থেকে আমরা আছি। কত বছর বয়স পর্যন্ত খেলা? সেরকম কিছু আছে? আন্ডার 18 টিম, বয়েজ অ্যান্ড গার্লস ইন্ডিভিজুয়াল আলাদা। কতদিন চলবে এই খেলা? খেলাটি চলবে 11 থেকে 14 তারিখ পর্যন্ত। আপনার নাম? তন্ময় মাইতি, পশ্চিম মেদিনীপুর। খেলো ইন্ডিয়া খেলতে যাচ্ছি। কি খেলায়? যোগাসন। কোথা থেকে যাওয়া হচ্ছে? বর্ধমান থেকে। আর নেতৃত্বে যাওয়া হচ্ছে? অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন। 14 জন। এর আগে একটু যাওয়া হয়েছিল? হ্যাঁ, এর আগে অস্মিতা যোগাযোগ কিভাবে হলো? ABYSN। কেয়া দাস, বাড়ি? ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। আজ অ্যাকচুয়ালি আমাদের যোগাসন স্পোর্টসের অ্যাথলেটসরা ওয়েস্ট বেঙ্গল থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দেবে। তারা খেলতে যাচ্ছে সর্বভারতীয় স্তরে যে ভারত সরকারের ন্যাশনাল গেমস খেলো ইন্ডিয়া বিলো 18 ইয়ার্স পর্যন্ত, 9 to 18 ইয়ার্স, তাদের খেলাটা এবারে গোটা বিহার জুড়েই পড়েছে। তার মধ্যে আমাদের ইভেন্টটা আছে গয়াতে। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখান থেকে 14 জন পুরো টিম, সঙ্গে কোচ, একটি ছেলে একটি মেয়ে কোচ, তাদের নিয়ে আমি টিম ম্যানেজার হিসেবে যাচ্ছি। বাংলা থেকে কারা কারা সুযোগ পেয়েছে? বাংলা থেকে দেখুন আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কম্পিটিশন হয়। আমাদের অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ভারত সরকারের তত্ত্বাবধিত যে সংস্থা যোগাসনা ভারত, যেটি এই মুহূর্তে গোটা ভারতবর্ষে যোগাসন স্পোর্টসের সমস্ত দায়িত্ব বহন করছে, আমরা তাদের অ্যাফিলিয়েটেড একমাত্র সংস্থা পশ্চিমবাংলা। তো ন্যাশনাল গেমসের আগে, খেলো ইন্ডিয়ার আগে, অস্মিতা উমেন্স লিগের আগে আমাদেরকে প্রত্যেক ডিস্ট্রিক্টে অর্থাৎ 24টা জেলাতেই কম্পিটিশন করে চয়ন করতে হয়েছে। বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়াররা এখানে চান্স পেয়েছে। তো এবং মজার কথা আপনাদের বলি যে আজকে যে খেলো ইন্ডিয়াতে খেলতে যাচ্ছে বাংলার ছেলেমেয়েরা, আমাদের সর্বাধিক সংখ্যক ছেলেমেয়ে বাংলা থেকেই যাচ্ছে। আরও 27টা যে রাজ্য আছে তার মধ্যে মধ্যপ্রদেশ আছে, 9 জন প্লেয়ার ওদের যাচ্ছে। এছাড়া হরিয়ানা আছে 3rd পজিশনে এবং 4th-এ আছে মহারাষ্ট্র। বাকি অন্যান্য স্টেট থেকে 2-3 জন করে খেলোয়াড় এবারে যোগাসন স্পোর্টসে চান্স পেয়েছে খেলো ইন্ডিয়াতে। যারা গেছে তাদের বয়স কত থেকে কত? তাদের বয়স মোস্টলি আপনার এই 11 থেকে 18-র মধ্যে। এই কম্পিটিশনটা কদিনের? এই কম্পিটিশনটা 11 তারিখে শুরু হবে। আজকে আমরা রওনা হয়ে যাচ্ছি। কালকে ওখানে আমাদের রিপোর্টিং আছে। আমাদের বাচ্চাদের স্পোর্টস কিট দেওয়া হবে, মেটেরিয়ালস দেওয়া হবে, তাদের আই কার্ড দেওয়া হবে, তাদের রেজিস্ট্রেশন হবে। খেলাটা শুরু হবে রোববার সকাল থেকে, অর্থাৎ 11 তারিখ থেকে এই খেলা লাগাতার চলবে 14 তারিখ সন্ধে পর্যন্ত। 15 তারিখ আমরা ব্যাক করব। কোথা থেকে কোথায় গেল? হ্যাঁ, এটা গেল পশ্চিমবাংলার থেকে। হ্যাঁ, পশ্চিমবাংলার খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করলো এবং পশ্চিমবাংলার এই ছেলে মেয়েদের চয়ন করার দায়িত্ব যেহেতু ভারত সরকারের তত্ত্বাবধিত সংস্থা যোগাসনা ভারত আমাদের অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে দিয়েছে, তাই আমাদের তত্ত্বাবধানে আমি নিজে এই সংস্থাটির পশ্চিমবাংলার রাজ্য সভাপতি। তো চয়ন হয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় খেলা হয়েছে, সেখান থেকে চয়নিত হয়ে
এরা গেল আজকে খেলতে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামল তা, আমার বর্ধমান শহরেই বাড়ি। আমাদের অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের রাজ্য অফিসটিও বর্ধমানে, এইখান থেকে পরিচালিত হচ্ছে। যখন থেকে যোগাসনা স্পোর্টসে অন্তর্ভুক্ত হয়েছে 2019 সালেতে আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি কেন্দ্রীয় সংস্থা যোগাসনা ভারতে। তারপর থেকেই এখান থেকেই চলছে রাজ্য অফিস, এবং গোটা পশ্চিমবাংলার 24টা জেলাতেই আমাদের সংগঠন আছে। প্রত্যেকটা জেলাতেই 18 থেকে 21 জন করে কার্যকর্তা আছে, এবং আমাদের রাজ্য কমিটি বিরাট একটা, মানে টোটাল সংগঠনটায় আমাদের এখন প্রায় 350 থেকে 417 জনের মতো সদস্য আছে, অ্যাক্টিভ কার্যকর্তা আছে।